সাদুল্লাপুরের ধাপেরহাট উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত অনিয়মের অভিযোগ, সেবা থেকে বঞ্চিত দরিদ্র রোগীরা। এখন বাজে কয়টা? এখন বাজে কয়টা? কটা বাজে একটু বলেন। কটা বাজে? আমার কথাটা শুনেন ভাইয়া, আপনি বুঝলেন না কেন? আমি মহিলা মানুষ, বাসে করে আসি মোকামতলা থেকে, বুঝছেন? ভিডিও করতেছেন জানি আমি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় অনেক রোগী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ধাপেরহাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি সরকারের নিবন্ধিত একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রাথমিক চিকিৎসা সহ মৌলিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা। আমি তো আসলে 10:40 অফিসে আসি, সেটা আমার আজকে আস্তে আস্তে 11টা পার হয়ে গেছে। কারণ আমি ওই ব্রিজের ওই কানিক নামে এখানে হাঁটে আসতে 20 মিনিট লাগছে, আমি দূরে হাঁটতে পারি, হাত পা আস্তে আস্তে খাওয়াই। স্থানীয়দের অভিযোগ, অনেক সময় উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়, ফলে চিকিৎসকের দেখা না পেয়ে রোগীদের ফিরে যেতে বাধ্য হতে হয়। এছাড়া চিকিৎসকের পরিবর্তে পিয়ন ওবায়দুলকে নিয়মিত রোগীদের ওষুধ বিতরণ করতে দেখা যায় বলেও অভিযোগ করেছেন একাধিক সেবাগ্রহীতা। এখানে যারা উপচার আছে উনি সাদুল্লাপুর থানায় এখানকার মনে করেন যে এমবিবিএস ডাক্তার পোস্টিং আছে, উনি সাদুল্লাপুর হাসপাতালে ডিউটি আছে, ওনাকে যাওয়া যে আপনি আমার কাছে দায়িত্বে আছেন, আপনি এখানে দায়িত্ব স্যার এখানে কেন? আমি চাও জানি না। ওষুধ কম থাকে, যারা দেরিতে আসে, যারা দেখতে আসে, তাহলে আমার বাসা দূরে আসতে দেরি হয়। কে বলে ওষুধপাতি এখানে খুব কম, ওষুধপাতি কম থাকে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের ঘাটতি এবং রোগীদের সঙ্গে যথাযথ আচরণের অভাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা। এলাকাবাসীর ভাষ্য, সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হলে সাধারণ মানুষকে সামান্য চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটতে হতো না। বিশেষ করে দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নীতিমালা অনুযায়ী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে ধাপেরহাট উপস্বাস্থ্য কেন্দ্রটি অনেক সময় তালাবদ্ধ অবস্থায় থাকে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে অসন্তোষজনক আচরণ করেন। এ সময় তিনি বিভিন্ন অজুহাত ও ব্যাখ্যা তুলে ধরেন। আপনি বসুন তো, ভাই আসুন, আমার হাত বিপারে একটু বসেন।